সকল দর্শককে জানিয়ে রাখি এই মুহূর্তে সবথেকে বড় খবর যে একেবারে যে ভাঙড়ের আইএসএফ নেতারা একাধিক কিন্তু আইএসএফ নেতারা জেলে ছিল। কেউ 110 দিন, কেউ 120 দিন, কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, এরকম সব কিন্তু জেলে ছিল। আজকে তাদের কিন্তু জামিন পাচ্ছে। একেবারে আমরা সোনপুর থেকে কারিবুল ভাইয়ের নেতৃত্বেই কিন্তু একেবারে যে মহেন্দ্র গাড়ি তাদেরকে আনতে যাচ্ছে। আমরা সরাসরি জানিয়ে রেখে দিচ্ছি ফেসবুক পেজ থেকে যে কখন জামিন পায় এবং কখন বার হবে, কখন রিলিজ হবে, আমরা সেই রিলিজ দেখাবো। এবং সরাসরি এই যে যা ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন। এই মুহূর্তে আমরা আছি ঘটপুকুর চৌমাথায় এবং যে একাধিক যে আইএসএফ কর্মী তারা কিন্তু দীর্ঘদিন ধরে জেল খাটিয়েছে এবং জেল খাটার পরে আজকে তারা মুক্তি পাচ্ছেন এবং জেল থেকে জামিন পাচ্ছেন। আমরা সরাসরি দেখাবো যে তারা কি বার্তা দেয় এবং কি বলে, যে জেল থেকে বারে আইএসএফ করবে কি আইএসএফ করবে না, আমরা সেটা জানিয়ে রাখবো। আর পাশাপাশি আরেকটা কথা বলবো যে লোকসভা ভোট একেবারে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কিন্তু আইএসএফ কর্মীরা জামিন পাচ্ছেন এবং যারা গ্রেপ্তার হয়ে আছেন তারা কিন্তু একেবারে অঞ্চলের বড় বড় নেতৃত্ব এবং 8 থেকে 9 জনা জামিন পাবে। এই মুহূর্তের খবর যে 8 থেকে 9 জনা জামিন পাবে। সেই 8 থেকে 9 জনার আনতে কিন্তু ভোগালী 2 অঞ্চলের এবং কারিবুল ভার জেলা পরিষদের প্রার্থী কারিবুল ইসলাম তিনি কিন্তু আনতে যাচ্ছে। আমরা সরাসরি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা ঘটপুকুর চৌমাথায় আছি। ঘটপুকুর চৌমাথায়তে একেবারে বাড়াইপুর কোর্ট আমরা কিন্তু যাচ্ছি সরাসরি। যে যেখান থেকে লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। যে আজকের যে 9 জন জামিন পাবে এবং উসমান আছে এবং পলিহাটে, চণ্ডীহাটের বিভিন্ন জায়গার পুরো ভাঙড়ের আইএসএফ বড় বড় নেতা অঞ্চলের দায়িত্ব আছেন তারা কিন্তু জামিন পাবেন। আমরা সরাসরি এই লাইভের মাধ্যমে জানিয়ে রেখে দিচ্ছি এবং বাড়াইপুরের যে তথ্য আমরা তুলে ধরবো যে কখন রিলিজ হচ্ছে এবং কখন জামিন পাচ্ছে, সেই জামিন ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যে যেখান থেকে ফেসবুক পেজটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। সকল দর্শককে এই মুহূর্তে জানিয়ে রেখে দিয়েছি। তো আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে আমাকে এসে প্রথম মিথ্যা কথা বলেছিল প্রশাসন। বলছে যে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য মিনাখা থানায় যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন মিনাখা থানায় যেতে হবে, আমার অপরাধটা কী। বলছে আপনাকে কিছু আপনার যদি জিজ্ঞাসাবাদ করার দরকার থাকে আপনি আমার বাড়িতে এসছেন, আমার এখানেই জিজ্ঞাসাবাদ করুন। ওনারা বলছেন না, আপনাকে মিনাখা থানায় যেতে হবে। আমি বলছি আপনারা মিনাখা থানায় থেকে এসছেন, আপনাদের প্রুফ কী আছে, আপনাদের কার্ড দেখান। তো কার্ড দেখালোর পরে দেখলাম যে হ্যাঁ ওরা মিনাখা থানার প্রশাসন। তো তারপরে আমার সঙ্গে অনেক কথোপকথন হয়। তারপরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বসিরহাটে 24 তারিখে অ্যারেস্ট করে ওখানে রাত্রি থাকি। 25 তারিখে আমাকে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। থানার থেকে আমাকে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পরে আমাকে 3 দিন পিসি অ্যাকিউজ করার পরে আমাকে ব্যারাকপুর ডিডি ডিপার্টমেন্টে 2 দিন আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওখানে রাখা হয় ওম্যান পিএসে। ওখান থেকে 2 দিন জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে সন্দেশখালী থানায় নিয়ে যায়। সন্দেশখালী থানায় গিয়ে ওখানে আমি 1 রাত থাকি। তারপরের দিনকে আমার বসিরহাট কোর্টে আমাকে জামিনে মুক্ত পাই। আমি পাওয়ার পরে 2 দিন 3 দিন পরে আমি আমার কলকাতার বাড়িতে আমার হাজব্যান্ড যাই। সেখানে গিয়ে দেখি যে 24 তারিখে আমি অ্যারেস্টটা হলাম, 25 তারিখে ওখানকার আমি যেখানে থাকি ফতিল্লাপুর সেই জায়গার থানা হচ্ছে নিমতা থানা। সেই থানার প্রশাসন 25 তারিখে আমার বাড়িতে রবিবার 25 তারিখে আমার বাড়িতে গিয়ে আমার ঘরের তালা ভেঙে আমার ঘর সিজ করে। আমার A to Z ডকুমেন্টস, আমার যিনি ঘর মালিক তিনি বলছিলেন যে আমার A to Z ডকুমেন্টস নিয়ে চলে গেছে। সেখানে বেশ আমার কিছু জুয়েলারি জিনিস ছিল, সেগুলো নিয়ে গেছে কিনা আমি জানি না। আমার বেশ কিছু টাকাও ছিল, যেহেতু আমি একদিনের উপলক্ষে আমি দেশের বাড়িতে এসেছিলাম, আমি কিছু আনেনি। তো আমার A to Z ডকুমেন্টসটা নিয়ে গেছে, এটা নিশ্চিত আমার বাড়িওয়ালা বলছে। তো আমার ঘরে একটা প্রশাসন থেকে তালা মেরে চলে গেছে। সেখানে বলে গেছে, আমার বাড়িওয়ালা জিজ্ঞেস করছিল প্রশাসনদেরকে যে ওনার অপরাধটা কি। প্রশাসন বলে গেছে আমি মার্ডার কেসের আসামি। আদৌ কি প্রশাসনের কাছে কোনো প্রুফ আছে? এই যে সন্দেশখালীর বিষয়ে আমি যে 4 দিন জেলে ছিলাম সেটা কি প্রমাণ করতে পেরেছে আদৌ প্রশাসন যে আমি সত্যি উস্কানিমূলক কথা বলে আমি সত্যি সেখানে গিয়ে আগুন লাগিয়েছি? কোনো ফুটেজ পেয়েছে? কোনো ভিডিও ফুটেজ পেয়েছে? পাননি। তাহলে প্রশাসন এত পরিমাণে দলদাস হয়ে গেছে
শাসক দলের মানে বলে বোঝানো যাবে না যে ওরা নিচয় নামতে নামতে চটি চাটতে চাটতে আজকে নিজেদের গায়ে যে ইউনিফর্মটা পরে আছে সেই ইউনিফর্মটাকে মানে সম্মান করাটুকু সেটুকু ভুলে গেছে। আমি ধিক্কার জানাই এই রাজ্যের প্রশাসনদেরকে, আমি ধিক্কার জানাই, পুলিশ মন্ত্রীকে আমি ধিক্কার জানাই। কারণ এই জায়গায় আমি যত সম্ভবত আমি নিউজ দেখেছিলাম যে 7 তারিখে শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লেগেছিল। আমি 14 তারিখে আমার বাপের বাড়ি গিয়েছিলাম, যেহেতু আমার বাপের বাড়ি ওখানে। তখন প্রশাসনের মনে ছিল না যে আমি ওখানে উস্কানিমূলক কথা বলে আমি ছেলেপিলে পাঠিয়ে আমি মানে পোলট্রি ফার্মে আগুন লাগাতে বলেছি, তখন মনে ছিল না। আমি 15 তারিখে এসে মিনাখার বাড়িতে ছিলাম। 16 তারিখে আমি বসিরহাট ডেপুটেশন দিতে আসি, আমাদের আইএসএফের পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। কিছু মিডিয়া ভাই বন্ধুরা এসে আমার কিছু ইন্টারভিউ নিয়েছিল। সেই ইন্টারভিউর আমি বলছি, সেই ইন্টারভিউর মানে যেটা দিয়েছিলাম ইন্টারভিউটা, তারই পরিপ্রেক্ষে আমাকে ওই কেসের আসামি করে আমাকে বিনা অপরাধে জেল খাটানো হয়েছে। কারণ আমি নুসরাতের বিরুদ্ধে বলেছিলাম, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম আমি এই দেশের নাগরিক, এই রাজ্যের ভোটার, আমার অধিকার আছে 5টা কথা বলার। তাই বলে 5টা কথা বলতে গিয়ে আমাকে জেল খাটতে হবে, এটুকু আমি